খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ক্ষুব্ধ মার্কিনিরা। পরিস্থিতি সামাল দিতে একাধিক বিদেশি পণ্যর শুল্ক হ্রাস। শুল্ক যুদ্ধের জেরে দেশ বিদেশে অপদস্থ মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, এই খাদ্য সংকট ক্রমশ তীব্র হচ্ছে আমেরিকা জুড়ে। আমেরিকার বিভিন্ন প্রদেশে খাদ্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে, আর এর ফলে অসন্তোষ বাড়ছে আমেরিকান এদের মনে। এবং যেটা জানা যাচ্ছে যে রপ্তানিকৃত যে পণ্যগুলোর উপর ট্রাম্প শুল্ক বাড়িয়েছে, মূলত সেই জিনিসগুলোরই দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মার্কিনীরা। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা গণবিক্ষোভের মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা আমেরিকা জুড়ে। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুল্ক কিছু জিনিসের উপর থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে কফি, আম, কলা, গরুর মাংস বা কিছু সার, ফলের রস, কোকো, মশলা, কমলা লেবু, টমেটো, এরকম কিছু পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তার অনেকটা শুল্কই কমানো হয়েছে। যেগুলো আমেরিকায় উৎপাদন হয় না, বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়, সেই সমস্ত জিনিসের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে খাদ্য সংকট কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে রাজনৈতিক মহলের একটা ধারণা হচ্ছে যে শুধুমাত্র মূল্য বৃদ্ধির জন্য নয়, অন্যান্য রাজনৈতিক কারণও রয়েছে, যার মধ্যে মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক কিছু নির্বাচনে নিউ ইয়র্ক সহ বিভিন্ন জায়গায়, ভার্জিনিয়া, নিউ জার্সি, সেখানে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের খুব বাজেভাবে হারিয়ে দিয়েছে। নিউ ইয়র্কে তো রীতিমতো পর্যুদস্ত হয়েছে রিপাবলিকান পার্টি। ফলে অর্থনৈতিক সমস্যার জন্যই সাধারণ মার্কিনীরা যে রিপাবলিকান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এটাই ট্রাম্প মোটামুটি বুঝতে পেরেছে। আর এইটা বুঝতে পেরেই ট্রাম্প চেষ্টা করছে যে অবস্থা সামাল দেওয়া। আমরা দেখেছি যে দুদিন আগেই সে ভারতের সাথে ভালো সম্পর্ক তৈরি করে শুল্ক কমানোর কথা বলেছে। তার আগে চীনের সাথেও যে 130% শুল্ক চাপিয়েছিল, সেটাকে কমিয়ে দিয়েছে। ফলে নিজেই যে যুদ্ধ শুরু করেছিল ট্রাম্প, বিশ্ব জুড়ে যে শুল্ক বাড়িয়ে দিচ্ছিল সবার প্রতি, তার সাথে দাবি রাখার চেষ্টা করছিল। কিন্তু বর্তমানে ঘরে বাইরে অপদস্থ হয়ে ট্রাম্প নিজেই নিজের সিদ্ধান্ত থেকে পেছিয়ে আসছে। গোল বদল হচ্ছে পুরোপুরি মার্কিন প্রেসিডেন্টের, এবং সেটা নিজের দেশ থেকেই শুরু হয়েছে। তাই জন্য খাদ্য সংকটের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাকে সামাল দেওয়ার জন্য শুল্ক কমাতে আরম্ভ করেছে, এবং বহু পণ্যেরই শুল্ক এখনো পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এই শুল্ক আরো কমানো হবে। মূলত যেটা গরুর মাংস নিয়ে কথা উঠেছে, যে প্রধান রপ্তানিকারী দেশ হচ্ছে ব্রাজিল, এবং ব্রাজিলের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছিল, যেটা নিয়ে তুমুল গন্ডগোল শুরু হয়েছিল আমেরিকাতে, এবং রাজনীতির কেন্দ্রবিন্দুতে এটা নিয়ে সরগোল হচ্ছিল। এটা থেকে বাঁচতেই ইতিমধ্যেই ব্রাজিলের পাশাপাশি, ব্রাজিলের মানে গরুর মাংস থেকে শুল্ক কমানোর পাশাপাশি ইকুয়েডর, গুয়াতেমালা, এল সালভাদর, আর্জেন্টিনার সাথেও এই গরুর মাংসের ব্যাপারে চুক্তি হয়েছে। আর এটা খাদ্য সংকট মেটানোর জন্য চেষ্টা চলছে। যা মনে করা হচ্ছে যে শুল্ক যুদ্ধ শুরু করেছিল ট্রাম্প, এবং ট্রাম্পই নিজের জালে জড়িয়ে গেছেন বর্তমানে, এবং তাই তিনি শুল্ক যুদ্ধ থেকে নিজের অবস্থান থেকে পেছিয়ে আসছেন, এবং যে দেশগুলোর ওপর শুল্ক চাপিয়েছিলেন সেগুলো থেকে তিনি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ। আপনারা শুনলেন, বলা বাহুল্য যে ট্রাম্প নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছেন। কেননা একদিকে যখন এই শুল্ক নীতির ফলে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এবং এই শুল্ক নীতির কারণে মার্কিন অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্য ব্যাপক প্রভাবিত হচ্ছে, তবে এখন দেখার কিভাবে এই সমস্যার সমাধান করে ট্রাম্প, এবং সমাধান যদি না হয় তাহলে মার্কিনিরা কিন্তু গণবিক্ষোভ করতে পারে বলেও মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।